ঈদ মোবারক। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ঈদ মোবারক। চিনেন আমাকে, চিনেন? হ্যাঁ, বুলবুল আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? ঈদ মোবারক। আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তোমরা? ঈদের দিন, ঈদের দিন কষ্ট করতেছো তোমরা? কতজনের আয়োজন? 350 350। 350 জন আর কি। 2 কেজি করে 350 টোটাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা কাজ করছি। সকল শহীদ পরিবারের সাথে সরাসরি দেখা করার চেষ্টা করেছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদি, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারা, আজকের যে বাংলাদেশের নির্বাচন হওয়া, আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা, এই সকল কাজের পিছনে আমাদের শহীদদের অবদান আছে। তো এই কারণে এই শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ঢাকা মহানগরীর সম্মানিত আমির মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ভাই গতকাল থেকে আজ পর্যন্ত শহীদ পরিবারের কাছে গিয়েছেন, আমরাও গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আজকে সারাদিনব্যাপী পরিকল্পনা আছে সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কথাগুলো শোনা এবং নতুনভাবে শপথবদ্ধ হওয়া। আর এই শহীদ পরিবারের কাছে যখন আমরা যাচ্ছি, তারা তাদের সন্তানের স্মৃতিগুলো বলছিল। তাদের সন্তানরা জীবন দিয়েছিল একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যে বাংলাদেশে আর কখনো আয়নাগর ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো গোম খুন এই সংস্কৃতি ফিরে আসবে না। তো সেই বাংলাদেশ এখন পর্যন্ত যদি আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যেভাবে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। তা আমি সবাইকে অনুরোধ করব, পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমরা শপথবদ্ধ হই, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই শহীদদের রক্তের উপর যে জমিন পেয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন আমরা একসাথে কাজ করি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে দল দিয়ে বিভাজন করতে আমরা চাই না। যাদের কারণে নতুন বাংলাদেশ, তাদেরকে বাংলাদেশের সম্পদ, এদেশের 18 কোটি মানুষের সম্পদ হিসাবে আমরা উপস্থাপন করতে চাই, তাদেরকে সেভাবেই সম্মানিত করতে চাই এবং তাদের পাশে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে সেভাবেই তাদের পাশে দাঁড়াতে চাই।